আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আপনার জীবনে পরিবর্তন চান? আপনি কি ভাগ্যের পরিবর্তন চান? আপনি যদি জীবন ও ভাগ্য দুটোই পরিবর্তন করতে চান এবং জীবনের সকল ক্ষেত্রে যদি আপনি সফল হতে চান, জীবন পরিবর্তনের জন্য 20টি আমল, এই 20টি আমল আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন এবং আমল করতে পারেন, সেক্ষেত্রে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তার সাথে ইশার নামাজের পরে রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া ও মিসওয়াক করা। 3 নাম্বার হলো অজু করার পরে কালেমা শাহাদাত পাঠ করা। আপনি যখন অজু করবেন তখন চেষ্টা করবেন কালেমা শাহাদাত পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। 4 নাম্বার হলো রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চান, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়া ইঞ্চি ইঞ্চি করে পূরণ করবে ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো গোসল ফরজ হলে ফজরের আগে গোসল করা। 6 নম্বর হলো আজান শোনা এবং আজান উত্তর দেওয়া এবং সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। 7 নম্বর হলো ফজরের সুন্নাত ও ফজর আদায় করা। আমরা সবাই চেষ্টা করব ফজরের নামাজটা পড়া এবং ফজরের সুন্নাত আদায় করব এবং চেষ্টা করব 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। 8 নম্বর হলো সূর্যোদয়ের আগে কোরআন তিলাওয়াত করা। আমরা সবসময় চেষ্টা করব ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার আগে, সূর্য উদয়ের আগে কোরআন তিলাওয়াত করা। আমরা সবাই চেষ্টা করব ফজরের নামাজের পরে ইনশাআল্লাহ আধা ঘন্টা হলেও কোরআন তিলাওয়াত করব ইনশাআল্লাহ। 9 নম্বর হলো সূর্য উদয়ের পরে ইশাকে নামাজ আদায় করা। 10 নম্বর হলো প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করা। আমরা মাঝে মাঝে চেষ্টা করব বা সবসময় চেষ্টা করব, প্রতিদিন তো বলছে এখানে, প্রতিদিন না পারলে যখন ফাঁক পাবো তখনই 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করা। 11 নম্বর হলো লাইলাতুল দুহা আদায় করা। 12 নম্বর হলো সময় মতন ফরজ, জোহর, আসর, মাগরিব ও ইশার নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত। 13 নম্বর হলো প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি 3 বার পাঠ করা। 14 নম্বর হলো প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নাত রোজা রাখা। আমরা অবশ্যই চেষ্টা করব প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার জন্য চেষ্টা করব এবং আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার তৌফিক দেখ। এবং 15 নম্বর হলো প্রতি মাসের আইয়ামের বীজের রোজা রাখা। 16 নম্বর হলো প্রতি শুক্রবার কাহাফ তিলাওয়াত করা। 17 নম্বর হলো প্রতিদিন সূরা ওয়াকিয়া ও সূরা ইয়াসিন তিলাওয়াত করা। এবং 18 নম্বর হলো প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করা। আমরা অবশ্যই চেষ্টা করব প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করা। এটা খুব খেয়াল করে শুনবেন এবং কোরআন পড়াতে এমনি সুন্নাত এবং আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা সবসময় চেষ্টা করব কোরআন তিলাওয়াত করার জন্য। 19 নাম্বার হলো প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর সবাইকে ক্ষমা করে দেওয়া। আমরা অবশ্যই চেষ্টা করব প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমার আশেপাশে যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা অন্যায় করে বা যা কিছু করে আমরা সবাইকে ক্ষমা করে দেব এবং আপনি যদি সবাইকে ক্ষমা করে দেন, আপনারও গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে ক্ষমা করে দিবেন। যদি আমার এই পেজটা আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা দয়া করে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করবো ইনশাআল্লাহ, ইসলামিক ভিডিও ইনশাআল্লাহ। এবং 20 নম্বর হলো দিনে অন্তত 70 বার ইস্তিগফার করা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে এবং সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। আমিন।